গত 18 বছর আপনাদেরকে বেইজ্জত করা হয়েছে, সুষ্ঠুভাবে বাজারে যেতে পারেন নাই, নিজের বাসায় ঘুমাতে পারেন নাই, আপনাদেরকে আন্ডারগ্রাউন্ড গোপনীয় ভাবে জীবন যাপন করতে হয়েছে। আপনারা ব্যবসা করতে পারেন নাই, বাণিজ্য করতে পারেন নাই, সুন্দরভাবে চাকরি করতে পারেন নাই। আপনারা এইভাবে করে বাংলাদেশের নাগরিক হওয়ার পরেও, বাংলাদেশে আপনারা আপনাদের বসবাস হওয়ার পরও পরবাসীর মতো আপনাদেরকে জীবন যাপন করতে হয়েছে। এখন অনেক ভাইয়েরা আছেন যারা কারাগারে গিয়েছেন, অনেক ভাইয়েরা আছেন মামলার আপনারা আসামি হয়েছেন। প্রিয় ভাই সব, আমাদের সমস্ত ত্যাগ, আমাদের সমস্ত কুরবানি সবকিছু আল্লাহর জন্যে, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার জন্যই আমরা এই ত্যাগ এবং কুরবানিগুলো স্বীকার করেছি। শেখ সাহেব, আপনি আজকে বেশি নাই, আপনি অপরাপারে চলে গিয়েছিলেন, না ফেরার দেশে চলে গিয়েছেন। আজকে এসে দেখেন আপনি জামাতকে দাবায়া রাখার চেষ্টা করেছিলেন, আপনি জামাতকে দাবায়া রাখতে পারেন নাই। বাংলাদেশে ইসলামী আন্দোলন হিসাবে জামাত ইসলামী আজকে একটি একক সংগঠন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল খাতামুন নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামী রক্তস্নাত এই পিরামিডের এই সংগঠন বিশ্বের নন্দিত একটি সংগঠন, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একক একটি সংগঠন জামাত ইসলামী। বিশেষ করে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর বন্দর থানা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল আমার প্রিয় জিন্দা দিল কর্মী ভাইদের সমাবেশের সম্মানিত সভাপতি, প্রিয় ভাই, দীর্ঘদিন ধরে জামাতের ঝান্ডাকে যিনি বন্দরে উড্ডীন করে রেখেছেন, অনেক ত্যাগ তিতিক্ষা কুরবানির বদৌলতে দায়িত্ব পালন করেছেন, বাসাতে থাকতে পারেন নাই, জেলে জুলুম মামলার হামলার শিকার হয়েছেন। আজকের সভাপতি জনাবে জননেতা মাহমুদুল আলম, সম্মানিত মঞ্চে উপস্থিতি বিশেষ অতিথি জামাত ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী নায়েবে আমির, বিশিষ্ট গবেষক সাহিত্যিক জনাব আবু জাফর মোহাম্মদ উবাইদুল্লাহ, সম্মানিত অন্যতম নায়েবে আমির, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী, জননেতা সংগঠক জননেতা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বিশিষ্ট সাংবাদিক জননেতা জনাব মোহাম্মদুল্লাহ সাহেব, সাবেক এই এলাকার কাউন্সিলর জনাব শফিউল আলম ভাই, সম্মানিত আমার সেক্রেটারি ভাই সহ জামাত ইসলামীর ওয়ার্ড আমির, ওয়ার্ড সেক্রেটারি, ইউনিট সভাপতি, ইউনিট সেক্রেটারি, অন্যান্য দলের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকের সমাবেশে আগত আমার প্রিয় ভাইয়েরা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। মেহেরবানি করে, দয়া করে, অপরন্ত দয়া দিয়ে আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইদেরকে আজকে একসাথে বসে বক্তৃতা দেওয়ার এবং আপনারা শোনার সুযোগ দিয়ে আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের চোখের পানি কবুল করে একটি পরিবর্তন দিয়েছেন। আল্লাহ তাআলার সেই শুকরিয়া আদায় করছি, শুকরাতান কলিমা পড়ছি। ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রিয় আমার উপস্থিতি ভাইয়েরা, আজকে আমরা সমবেত হয়েছি, আজকে জামাত ইসলামীর পতাকা তোলে জামাতের কর্মী হিসাবে আমরা সবাই পরস্পরের সাথে পরিচয় হওয়ার সুযোগ ছিল না, একজন আরেকজনের সাথে দেখা হওয়ার সুযোগ ছিল না। আজকে আমরা আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে সবাইকে সম্মিলিতভাবে এক জায়গায় এসে একে অপরের সাথে দেখা করার,
পরিচয় হওয়ার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমরা জামাত ইসলামী করি, আমরা ইসলামী আন্দোলনের এই সৈনিক। আমরা দুনিয়াবি কোন রাজনৈতিক অর্গানাইজেশনের কর্মী নই। আমরা দুনিয়াদারের কোন কর্মসূচি বাস্তবায়ন করার জন্য জামাত ইসলামীর পতাকা তোলে সমবেত হই নাই। প্রিয় ভাই সব, আপনারা যারা এখানে এসেছেন সবাই আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার জন্য আমার প্রিয় জন্মভূমিতে, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, ওয়েলফেয়ার, ইসলামিক একটি স্টেট কায়েম করার লক্ষ্যেই আমরা জামাত ইসলামীর দায়িত্ব পালন করি। জামাত ইসলামীর কর্মী হিসাবে আমরা কাজ করি। প্রিয় ভাই সব, আপনারা যারা উপস্থিত হয়েছেন, গত 18 বছর আপনাদেরকে বেইজ্জত করা হয়েছে, সুষ্ঠুভাবে বাজারে যেতে পারেন নাই, নিজের বাসায় ঘুমাতে পারেন নাই, আপনাদেরকে আন্ডারে গাউন গোপনীয় ভাবে জীবন যাপন করতে হয়েছে। আপনারা ব্যবসা করতে পারেন নাই, বাণিজ্য করতে পারেন নাই, সুন্দরভাবে চাকরি করতে পারেন নাই। আপনারা এইভাবে করে বাংলাদেশে নাগরিক হওয়ার পরেও, বাংলাদেশে আপনারা আপনাদের বসবাস হওয়ার পরও পরবাসীর মতো আপনাদেরকে জীবন যাপন করতে হয়েছে। এখন অনেক ভাইয়েরা আছেন যারা কারাগারে গিয়েছেন, অনেক ভাইয়েরা আছেন মামলার আপনারা আসামি হয়েছেন। প্রিয় ভাই সব, আমাদের সমস্ত ত্যাগ, আমাদের সমস্ত কুরবানি সবকিছু আল্লাহর জন্যে, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার জন্যই আমরা এই ত্যাগ এবং কুরবানিগুলো স্বীকার করেছি।